বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরু মাংস দিয়ে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আর এই কাচ্চি বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পোলাও চাল। আমি বিরিয়ানি রান্না করবো আর কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। এখানে আমি শাহি গরম মশলা গুঁড়ো নিয়েছি, তেজপাতার গুঁড়ো, কাঁচামরিচের ফাঁকি, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, আর এখানে নিয়েছি গরুর গোশত, আর এখানে নিয়েছি বগুড়ার আলু। সেটা দিয়েই আমি সম্পূর্ণটা দিয়ে রান্না করব। আর কিভাবে সম্পূর্ণটা রান্না করব আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। এখানে আমি আলুটা ধুয়ে সিদ্ধ দিয়ে নিলাম। এই আলুটা সিদ্ধ হতে 10 মিনিট সময় লাগবে, তো আপনারা দেখতে থাকুন। আমি মাংসের মধ্যে সবসময় বড় বড় করে পেঁয়াজ কাটিয়ে দেই, তা আমি আজকেও দিব সেই রকম করে বড় বড় করে কেটে দিব। আর মাংসটা কষানোর জন্য আমি এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিব এরকম করে। আমি এখানে টমেটো সস দেবো না, এখানে 2টা টমেটো কেটে দিব। দিয়ে দেবো কাঁচামরিচের ফাঁকি, এখানে 2 চামচ কাঁচামরিচের ফাঁকি দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না। এখানে দিয়ে দিব আমি তেজপাতার ফাঁকি। আমি আস্তা তেজপাতাটা খাই না, তো আমি গুঁড়া তেজপাতাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। মাংস বিরিয়ানিতে একটু মশলা বেশি লাগে, তো আমি বাজার থেকে কিনাই না, ফাঁকি করে নিই। আমি কখনও ফাঁকি মশলাটা আমি নিয়ে আসি না। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আমি মাংসটা একটু মাখিয়ে নিব। তো দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাংসটা আমার এখানে মাখা হয়ে গেছে, আমি কিছুটা পানি দিয়ে মাংসটা চলিয়ে দিব। আর এই মাংসটাতে কী কী মশলা দিলাম, কী কী উপকরণ দিয়ে বিরিয়ানির জন্য মশলা দিয়ে মেখে দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মশলা মাখিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাবেন। তো চালটা আমি এখন ধুয়ে নিব। আমার পেঁয়াজটাও বেরেস্তা করা হয়ে গেছে, আলুটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। আমি এখন মাংসতে আরেকটু সরিষার তেল দিয়ে দিব। আমি কিন্তু মাংসটা কষানোর সময় আমি তেল দিইনি, এখন আমি কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আলুটাতে আমি কিছুটা লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আমি এটাতে হলুদ কিছুই দিব না। রান্নার সময় আমি সব সময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আলুগুলো আমি ভেজে পোলার চালটা আমি এখানে ধুয়ে ঝরা দিছি। এটা আমার ভাজা লাগবে না, আমি পানি গরম করে পোলার চালটা দিয়ে দেব। এটা হলো আমার মেজারমেন্ট মগ, এটাতে আমি 1.5 কেজি পানি দিয়ে দিলাম। 1 কেজি চালে 1.5 কেজি পানি আমি দিয়ে দিলাম। আপনারা ওরকম করে চাল যতটুকু ডবল পানি দিয়ে দিবেন। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এই তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসটা কষা হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখানে পানিটা গরম হয়ে গেছে, আমি এখন পোলার চালটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি আলু। আমার এটা একটু পানি ফুটানো হয়ে গেছে, আমি এখন গোশতটা দিয়ে দেবো এটার মধ্যে। এখানে বিরিয়ানির জন্য আমার গোশতটা কষা হয়ে গেছে। বিরিয়ানি রান্না করলে গোশতটা যদি এরকম করে কষিয়ে নেন, খেতে কিন্তু কষা দারুণ হয়। তো আমার গোশত এখানে কষানো হয়ে গেছে, আমি এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। এখানে আমি গোশতটা দিয়ে দিলাম। একদম শর্টকাটভাবে রান্না করা যাবে বিরিয়ানি। আমার এখানে সব কিছু দেওয়া হয়ে গেল, আমি এটা দমে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে দম হয়ে যাবে। আর এটাতে কি কি মশলা উপকরণ দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে খাবেন। তো এটা আমি 10 মিনিটের জন্য দমে দিব, ফিরে আসবো 10 মিনিট পর। এবার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, দেখেন।
তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। হালকা মশলা দিয়ে কী সুন্দর করে বিরিয়ানিটা রান্না করলাম, আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।